আলেম না থাকলে, আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহের ফতোয়া আছে, কোন এলাকায় যদি আলেম না থাকে, কোন দেশে যদি আলেম না থাকে, পার্শ্ববর্তী কোন দেশকে আলেম এনে রাখা ওয়াজিব। এত জরুরি ওলামা, আলেম ওলামা। ওনারা সারাটি জীবন দ্বীনের সরবুলন্দির জন্য দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়ার খেদমত করে যাচ্ছেন। এগুলো দুনিয়াবি কোনো লাভের জন্য নয়, রাজায়ে মওলা, আল্লাহকে রাজি করার জন্য করে যাচ্ছেন। বহু উলামায়ে কেরাম আপনি পাবেন হিন্দুস্তান, পাকিস্তান, এশিয়া উপমহাদেশে, যারা কেবল আল্লাহকে রাজি করার জন্য, কোথায় বেতন, কোথায় কি, কিচ্ছু ছাড়া তারা দ্বীনের মেহনত করে গেছেন। হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবন আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। এবং ওলামাদের সম্মিলিত জামাত সব সময় আমরা দেখেছি জাতির দুর্দিনে তারা ময়দানে থাকেন, অতীতেও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। এবং সব সময় যুক্তি, প্রজ্ঞা, আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন এবং জাতির রাহবরের ভূমিকা তারা পালন করেছেন, এখনো তারা করে যাচ্ছেন। এবং সব সময় ওনাদের সহিষ্ণুতা, ওনাদের প্রজ্ঞা জাতিকে পথ নির্দেশনা দিয়েছে, এখনো দিচ্ছে, আগামী দিনেও তারা এরকম প্রজ্ঞার পরিচয় দিবেন, জাতি সেটা প্রত্যাশা করে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের ইতাআত করা, আলেম ওলামাদের কথা মেনে চলা, আলেম ওলামাদের নকশ কদম মতে চলা। এবং ইনশাআল্লাহ আজিজ, এই দেশে যারা মানুষ খুন করেছে, গুম করেছে, আয়নাঘরে বন্দি করে রেখেছে এবং মিথ্যা মামলা দিয়েছে, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। বিচার আল্লাহর জমিনেও হবে, জের জমিনেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে তো হবেই, আখিরাতেও হবে। আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না। যারা সত্যিকারের অপরাধী, কালপ্রিট, যারা ফৌজদারি অপরাধে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জানেন আমরা অত্যন্ত এই নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি। 5 মাস চলমান। আমরা ইতিমধ্যে, আপনি 16 বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না। একটা সেট আছে, এটা বহুদিনের সেট আপ। এই সেট আপকে শুদ্ধ করতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের হাতে বেশি সময় নাই। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন 25 সালের শেষে অথবা 26 সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব। যে নির্বাচন এদেশে ছিল না, 15 বছর এদেশে নির্বাচন ছিল না। নির্বাচন ছিল ব্লেটেন্ট, নির্বাচন ছিল প্রহসন, নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না। পুলিশ অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন, ভোটার নাই। আমরা এইবার ইনশাআল্লাহ আজিজ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই, যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। যারাই ভোট পাবেন, যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আমরা চলে যাব। এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি, সংস্কারও চলমান। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, চিফ ইলেকশন কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন। ভোটার লিস্ট হালনাগাদ শুরু হয়েছে, সীমানা ঠিক করতে হবে। তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন, সেই তারিখে জাতীয় নির্বাচন হবে। জনগণের আমি আপনাদের খেদমতে আবেদন করব, এখন উপদেষ্টা পরিষদে, মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র। আপনারা জনগণের কাছে যান, কানেক্টিভিটি উইথ দি পিপল বাড়ান, জনগণের সম্পৃক্ততা বাড়ান। আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে, গরম বক্তৃতা শোনার জন্য মানুষ আসে। ভোট অতীতে আমাদের দেয় নাই। কেন দেয় নাই ভোট?
ওয়াজ শুনতে আসে, লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়েত কথা শুনতে চায়, কিন্তু ভোট দিতে বললে আমাকে দেয় না। অতীতের 53 বছরের ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত। অতএব আমি অনুরোধ করব, আলেম ওলামাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, আরো বেশি জনসম্পৃক্ততা বাড়াতে হবে। অন্তত পক্ষে 30 জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয়, পার্লামেন্টের চেহারা বদলে যাবে। একজন জোনায়েত আল হাবিব সাহেব